সো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু 18K টোকেন মানে 18,000 টোকেন হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু আমি একটা টিমমেটের থেকে কিন্তু অনেকগুলো মিড গেট নেই, আর আমি কিন্তু অনেকগুলো সুপার মিড গেট বার করেছি। সব মিলে কিন্তু আমাদের এখানে কিন্তু মূলত 28টা মিড গেট হয়ে যায়, আর সামনে কিন্তু আরো অনেকগুলো মিড গেট আছে। আর গেছে এরপর ব্যাগের ভিতরে ঢুকলে দেখতে পাচ্ছ 34টা সুপার মিড গেট গাইস। আর দেখা যাক এই ম্যাচটা আমরা বুয়ে নিতে পারবো কিনা, আর আমরা এতগুলো সুপার মিড কিরকম করে পেলাম, অ্যান্ড আমরা এই ম্যাচটা বুয়ে নিতে পারছি কিনা। সো তোমাদেরকে দেখাবো। সো বেশি কথা না বেড়ে ভিডিওটা শুরু করা যায়। সো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আসলে অনেক বেশি ভালো আছো। দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু 900 টোকেন আছে, আর এর আগে কিন্তু আমার টিমমেটে 1000 টোকেন দিয়েছিলাম, সবগুলো আমাকে দিছে। দেখো এখন কিন্তু আমাদের কাছে 18,000 টোকেন হয়ে গেছে। আর দেখা যাক আমাদেরকে 18,000 টোকেন দেয় আমাদেরকে কতগুলো সুপার মিড গেট দেয় এখান থেকে। আর এরপরে আর কি আমরা কিন্তু এই বক্সে চলে আসি। আসার পরে এখানে কিন্তু আমরা মানে দেখতেছিলাম সুপার মিডগেট নাই দিতেছিল না। 200-300 টোকেন ফুটানোর পরে কিন্তু আমাদেরকে সুপার মিডগেট দিল, দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু আস্তে আস্তে এরকম করে কিন্তু অনেকগুলো কিন্তু আমরা সুপার মিডগেট বার করবো। আর আমি কিন্তু ভিডিওটা একটু স্পিড দিয়ে দিই, আর গাইস তোমাদের দেখতে একটু সুবিধা হয়, এই জন্য কিন্তু আমি কিন্তু ভিডিওটা স্পিড দিয়েছি যাতে আমরা সমানে সমানে বার করতে পারি। আর আমার কাছে কিন্তু 14K টোকেনে চলে আসছে, আবার কিন্তু 2000 টোকেন পাই, এরকম করে কিন্তু আমাদের কাছে আবার 15K টোকেন হয়ে গেছে। যাই হোক আমি কিন্তু সমানে সমানে বার করতেছিলাম, দেখতেই পাচ্ছ। আর এরপরে আর কি আমার টিমমেট বলতেছিল এখন তাকে টোকেন দিতে, ঠিক আছে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে বার করতেছি, সে বলতেছে আমার কিছু টোকেন দাও, আমি একটু বার করি। সো আমি কিন্তু এখানে কিন্তু 11,900 টোকেন লাগাতে কিন্তু তাকে দিয়েছি। আর দেখো সে কিন্তু সুপার মিডগেটগুলো নিছিল, সে কিন্তু আমাকে 6টা সুপার মিডগেট দিয়েছে। সো এরপরে আর কি সে কিন্তু বার করা শুরু করে বক্সে থেকে। আর আরেকটা কিন্তু আমাদের টিমমেট আছে, ওই টিমমেটের কাছে কিন্তু অনেকগুলো কিন্তু সুপার মিডগেট আছে। সো দেখতে পাচ্ছ এই টিমমেট কিন্তু সমানে বার করতেছিল, আর আমার কাছে কিন্তু 14টা সুপার মিডগেট হয়ে গেছে। আর লাস্ট টাইমে দেখা যাক আমরা কতগুলো সুপার মিডগেট এই বক্সে পাই। আর এরপরে আর কি দেখতে পাচ্ছ সমানে সমানে বার করতেছিল, আমি সমানে সমানে নিতেছিলাম ওই টিমমেট দেখতে সুপার মিডগুলো দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এখানে বার করতেই দেখো ওই টিমমেট কিন্তু চলে আসছে, ওর কাছে কিন্তু অনেকগুলো সুপার মিড আছে, দেখতে পাচ্ছ 12টা সুপার মিড দিয়েছে। সো তার কাছে কিন্তু টোকেনও অনেকগুলো আছে, সে টোকেনও দিতে চাইলো। সো এরপরে আমার কাছে কিন্তু 24টা না মানে 28টা সুপার মিড হয়ে গেছে, আর এখানে কিন্তু আরও অনেকগুলো আছে। সো দেখা যাক এখানে লাস্ট পর্যন্ত আমরা কতগুলো সুপার মিড পাই। আর গাইস বুঝতে পারতেছো আজকে জোন পোস্টটা কিন্তু অনেক কঠিন লেভেলে হতে চলেছে। সো তোমরা যা এখনো ভিডিওতে লাইক দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও সুপার মিড ছিল ভাই, এখানে আর পাইলাম না। যাই হোক সো এরপরে আর কি এখানে দেখো ওই টিমমেটের কাছে আরও মানে সুপার মিডগেট আছে অনেকগুলো, এই সব মিলে আমাদের কাছে 34টা সুপার মিডগেট হয়ে গেছে। আর আমার একটু নর্মাল মিডগেট করে কিন্তু জুনে যাইতে হবে, এখানে কিন্তু ভালোই দূরে কিন্তু চুন চলে আসে। দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত বুইয়া নিতে পারি নাকি। আর এরপরে কিন্তু আমরা বাইক নিয়ে কিন্তু সোজা একদম সেফ জোনের উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা দিই, মানে চলে আসি আর কি। আর আমি কিন্তু একটু সেটিংটা ঠিক করে নিলাম, যে মিডগেটে একটু বড় করে নিলাম, যেহেতু আমরা অনেক টাইমে কিন্তু আমরা এই মিডগেটে ছোটো করে রাখছিলাম, এই জন্য কিন্তু অনেক টাইমে কিন্তু আমরা মারা যাইছি। এই জন্য কিন্তু এই ম্যাচে কিন্তু আমি মিডগেটটা একটু বড় করে নিলাম, যাতে একটু মিডগেট করতে সুবিধা হয়, এই জন্য আর কি। সো আমাদের কিন্তু কিল 0 হয়ে গেছে, আর 18 জন এলাইভ আছে, আরও টিমমেট রিভাইভ দিতে আছে দেখতে পাচ্ছ। সো এরপরে আমার কিন্তু বাইকটা একটু সেভে রাখতে হবে, যাতে লাস্টে যান আমাদের মানে এখানে যান বাইক না ফাইটে দেয়। দেখো চারিদিকে প্লেয়ার, কোন দিকে যাবো কোনো দিকে কিন্তু যাওয়ার জায়গা নাই। দেখো চারিদিকে একটা গাড়ি চালাইতেছে, ইয়ার ডাবলুট করতেছে, আরও রিভাইভ দিতেছে, আরও কত কি। সো এরপরে আর কি আমি কিন্তু এখানে সেভে মানে পানির এইদিকে চলে আসলাম। এখানে যেহেতু পানি নাই, এখন কিন্তু বরফ করে দিয়েছে। এখানে কিন্তু আমরা একটু মানে হোল করতেছিলাম যাতে এনিমিগুলো একটু কমে যাক, তারপরে কিন্তু আমরা বাইক নিয়ে যাবো। না হয়তো কিন্তু আর যদি এখন কিন্তু বাইক নিয়ে গেলে কিন্তু চারিদিক থেকে এনিমি কিন্তু আমাদের বাইক ফাটানো কিন্তু সম্ভাবনা আছে, এই জন্য কিন্তু আমি এখানে কিন্তু বসে পড়ছি। আর এখান থেকে আমি দেখতেছিলাম এই তো একটা মস্টার নেয়, দেখো আবার জোনের ভিতর যাইতেছে রিভাইভ দেওয়ার জন্য। আর ভাবলাম একটু মিডগেটগুলো নিচে ফেলে দিই, কীরকম দেখা যায়। দেখতে পাচ্ছ 70টা মিডগেট নিচে ফেলে দিচ্ছে। আবার কিন্তু আমরা ব্যাগের ভিতর নিতেছিলাম, নেওয়ার পরে গেছে আমরা বাইকটা নিয়ে কিন্তু আমরা সোজা যাবো এখন জোনে। আমাদের আর কয়টা মানে 3টা কিন্তু এই মিডগেট ছিল, একদম নর্মাল মিডগেট ছিল, আর একটা করছে, আর 2টা মিডগেট আছে নর্মাল। আর আমার টিমমেটগুলো গাড়ি চালাইতেছিল, মানে একজন নামে গেছে। আর এখানে কিন্তু একটা টিমমেট কিন্তু নক হয়ে যায়, উপরে দেখো ফাইট করতেছে, ফাইট করার পরে কিন্তু দেখো নক হয়ে গেছে, 1 নাম্বার কিন্তু একদম নক হয়ে গেছে। আর গাইস আমার কিন্তু কিল নাই, দেখা যায় কত যে প্লাস কীরকম কী দিবে যায়। ও গাইস এরপরে সেটিংয়ের মধ্যে এসে বাইক যায় কিন্তু আমি অনেক বিপদে পড়ে গেছিলাম। সো এখানে দেখো মানে সেটিং মধ্যে চলে আসে, আমি কি জানি ঠিক করতে চাইছিলাম। দেখো এখানে কিন্তু আমি প্লেয়ার চলে আসছিলো, আমি ভাই আর যদি 2 সেকেন্ড যদি দেরিতে আসলাম তাহলে আমাকে মারিয়ে দিত আর কি। সো তোমরা কিন্তু এরকম ভুল করবে না, সেটিংয়ের মধ্যে ভিতরে কখনো ঢুকবে না মানে গেম খেলার সময় আর কি।
সো এখানে কিন্তু মানে অনেক নির্যাতনের ভিতর ছিল এই 1 নাম্বার প্লেয়ার। সো সেই প্লেয়ারটা বললো আমাকে বাইকে তুলে নাও, আমি কিন্তু তাকে বাইকে তুলে না ঘুরতে আসছি। দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত বুয়া নিতে পারি নাকি। আমার কাছে কিন্তু অনেকগুলো সুপার মিডগেট আছে, এগুলো দিয়ে বুয়া নেওয়া কিন্তু একদম ইজিলি ব্যাপার। সো তাও কিন্তু এখন আপডেটের পর কিন্তু অনেক জোন কাটে, ঠিক আছে। এখানে কিন্তু রিভাইভ দিতে যেতে চাইছিলাম, ওর কাছে টোকেন ছিল, বাট এখনও যে জোন কাটতেছে, এখন গেলে কিন্তু আমরা বাড়াতে নাও পারতে পারি, মানে আমি বাড়াতে পারলেও কিন্তু ওই টিমমেটটা বাড়াতে পারবে না, এর জন্য কিন্তু আমি জোনের ভিতর যাই নাই। সো এই পাশে কিন্তু পিলার আছে, ওই দেখো উপরে অনেকগুলো পিলার ভাই। এই আর আছে কিন্তু 9 জন, মানে টপ 10 আমাদের হয়ে গেছে। যাই হোক, আর 7টা প্লেয়ার আছে আর আমরা 2 জন, এই সব মিলে কিন্তু 9টা প্লেয়ার আছে। আর এখানে একটা ভাই এই তো উড়ে দিতে পারলাম না, আর সব জায়গায় পিলার। এখানে একটা গাড়ি নিয়ে আসে, আর এই পিলারকে এখানে নামে দিতে বললাম অনেকবার, কিন্তু নামতে বলতেছি যে ভাই নামে যা, আমার গাড়ি ফাটে গেলে কিন্তু 2 জনই মরে যাবো, সেজন্য ওকে নেমে যেতে বলতেছি। আমি কিন্তু জুনের ভিতর চলে যাবো, সে কিন্তু তখনও কিন্তু মরে যাবে। সো সেজন্য কিন্তু আমি এখানে বারবার নামতে বলতেছিলাম না এই টিমমেটকে, সে কোথায় শুনতেছিল না। তারপরে আর কি এখানে দেখো অনেক কাহিনী হয়ে যায়। এখানে কিন্তু আমি যাইতে এই তো সামনে একটা উকান হয়ে আছে, দেওয়া ওকে ধাক্কা গাইস, এই তো 42 দামিতে ধাক্কা দিয়েছি, তাও কিন্তু মানে নকটক কিছু হয় না। তো নিচতে ড্যামেজ দিতেছে আমার বাইকের ভাই। দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত বুয়া নিতে পারি নাকি। টপ কিন্তু 7 হয়ে গেছে, দেখার বিষয় হইতেছে বুয়া নিতে হবে আমাদের, বুয়া নেওয়া মিস দেওয়া যাবে না। এই তো একটা নক করে দিয়েছে, আমি বললাম টিমমেটকে এখানে নামে কিলটা চুরি করতে, ঠিক আছে। সো দেখো কিল চুরি করছে, মানে চুরি করতে পারলো না, সে নামেনি আমার বাইক থেকে, কেবল নামতেছে দেখছো। আর একটু আগে নামলে কিন্তু ওই কিলটা নিতে পারতো। সো সেটা বড় বিষয় না। এখানে দেখো আর মানে ওরা 4টা প্লেয়ার আছে মনে হয়। দেখো আমরা 2 জন আছি, সব মিলে 6 জনের লাইভ আছি। দেখা যাক আমরা বুয়া নিতে পারি নাকি ওই 4টা প্লেয়ারকে লিমিটেড করে। দেখো একটা কিন্তু মেরে দিয়েছে আমার টিমমেট, আবার নক হয়ে গেছে ভাই, আমার টিমমেট আবার নক হয়ে গেছে। তখন আমার কিন্তু অনেক ড্যামেজ দিতেছিল, আর জোনও কিন্তু মানে অনেকক্ষণ বাদে ছাড়বে, তাও কিন্তু আমি জুনের মধ্যে চলে গেছি, মানে ওরা এক স্কোয়াড এনিমি হয়তো আছে, এই জন্য কিন্তু আমি ভয় কিন্তু একদম জুনের ভিতরে চলে গেছি। আমার টিমমেটও বলতেছিল, তখন পিছন থেকে ড্যামেজ দিতে আসছিলো। দেখা যাক আমরা এতগুলো মিড গেট মানে কতক্ষণ বেঁচে থাকতে পারি। 30টা মিড গেট এখনও আছে অলরেডি। দেখা যাক গাইস, এই তো 29টা আরও করতেছে। এখানে একটু বাইক দাঁড়িয়ে কিন্তু আমরা মিড গেটটা করবো। 28টা মিড গেট আছে গাইস, দেখা যাক আমরা বুয়া নিতে পারি 27টা। দেখো ইনলিমিটেড হয়ে গেল নাকি একটা, না না এখনো হয় নাই। 26টা মিড গেট। আর গাছ দেখতে পাচ্ছ সেফ জোন ছিল সে কিন্তু অনেক দূরে, তার ভিতর কিন্তু আমি জোনের ভিতর চলে আসছি। কত দূরে চলে আসছে দেখতে পাচ্ছি, ফ্যাক্টরি কাছে চলে আসছে। আর সেফ জোন ছিল কিন্তু বিমা শক্তির টাওয়ারে, ওখানে কিন্তু সেফ জোন ছিল, আর আমি কিন্তু চলে আসছি ফ্যাক্টরির। গাছ বুঝতেই পারতেছো কত জোনের ভিতর চলে আসছে। আর এখানে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় আমি কিন্তু মিড গেট করতেছিলাম, আর 20টা মিড গেট আছে। আর দেখা যাক আমরা বুয়া নিতে পারবো কিনা। এখানে কিন্তু একটু ধীরে হয়ে গেছে মিড গেট, তাও কিন্তু আমি মিড গেট করতে আসছি। আর 19টা আছে, 18টা আরও ভাই, 18টা সুপার মিড গেট। বুঝতে পারতো 34টা নিয়ে কিন্তু আমরা জোনের ভিতর চলে আসছি। ভাই যে জোন কাটতেছে, এই তো নক হয়ে গেছি ভাই, কি একটা অবস্থা দেখো। এখন কিন্তু অনেক জোন কাটে, এই জন্য কিন্তু আমরা মূলত জোন পুশ দিয়ে বুয়া নিতে পারলাম না। সো দেখো আমি কিন্তু এখানে মারা যাওয়ার পরে সে কিন্তু ওই টিমমেটটা কিন্তু বুয়া নিয়ে যায়। আর দেখতে পারতাছো এখনও কিন্তু জোন কিন্তু মানে একদম ছোট হয়ে যায়নি, সেফ জোন চাপেনি আর কি। সো আমি কিন্তু অনেক আগে চলে গেছি। সো এরপরে আমাদেরকে সো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা, আর লাইক দিতে কিন্তু ভুলবা না। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।